বর্তমানে ঈমান ছাড়া কোনো আমল কবুল হয় না। ঈমান মানে কি? ঈমান মানে হলো জীবনের সর্বক্ষেত্রে দুইটা জিনিস। একটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জবান দিয়ে দিল দিয়ে বলতে হবে আমাদের পরওয়ারদিগার, আমাদের পালনেওয়ালা রব হলেন কে? সুম্মাস্তাকামু, এবং আল্লাহ রব এই কথা বলার উপরে অটল থাকতে হবে। অটল থাকার অর্থ কি? জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের কিতাবের মধ্যে জীবন যাবে ঈমান যাবে না এর একটি ওয়াকিয়া, একটি ঘটনা উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাদা রঙের বোরাকে সওয়ার হয়। প্রথমে মক্কা থেকে গেলেন ফিলিস্তিন, ফিলিস্তিনের গাজা উপত্যকার জেরুজালেম শহরে। সেইখান থেকে সাত আসমানের উপরে রব্বুল আলামিনের আরশে গেলেন। বুরাকের পিঠে সওয়ার হয়ে যখন যাইতেছিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর দিয়া, যেখানে বর্তমানে ইসরায়েলিরা মুসলমানদের উপরে খুব নির্যাতন করেছে, ঠিক এইরকম নির্যাতনই সেই এলাকাটার মধ্যে করেছিল। আরো ২৫০০ বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে ২৫০০ বছর আগে ফিলিস্তিন, মিশর, সিরিয়া ওই এলাকার তৎকালীন শাসক ছিল ফেরাউন। দুনিয়ার সব ফেরাউনের ফেরাউনই কিন্তু একদিন শেষ হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের ফেরাউনি খতম না হয় ততক্ষণ পর্যন্ত তারা বুঝতেও পারে না যে সামনে আমার ফেরাউনি আর চলবে না, খতম হবে। যখন বুঝতে পারে তখন বুঝে আসলে আর কাজে আসে না। সিধা হয় ঠিক, কিন্তু সময় থাকতে হয় না। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। উদাহরণটি হলো এমন উপমা যে সাপে আর ব্যাঙে খুব গভীর বন্ধুত্ব ছিল। তো ব্যাঙ একদিন বলল, সাপরে ভাই, তোমার দেখে তো আমার কাছে খুব সুন্দর লাগে, তোমার যে রং বিচিত্র বর্ণ এটা আমার কাছে অত্যন্ত সুন্দর লাগে। আবার তুমি যখন রাগ করো এইটাও ভালো লাগে, তুমি রাগে ফনা উঠাও কত সুন্দর যে লাগে। আবার তুমি ফুস করে ওঠো এইটাও আমার কাছে খারাপ লাগে না। কিন্তু একটা জিনিস, তুমি চলার সময় সোজা হয়ে চলো না, খালি বাঁকা হয়ে চলো। তোমার যে চলন বাঁকা এটা আমার কাছে ভালো লাগে না। সাপের রাগ হয়ে গেছে, সাবধান, তুমি আমার সমালোচনা করো। এইরকম ফনা উঠেছে রাগে। ব্যাঙ লাফ দিয়া পানিতে করে জীবন বাঁচাইছে। এইদিকে সাপের ফুস করে যখন শব্দ, পাশে এক রাখাল ভেড়া বকরি চড়াইতেছিল, সে সাপের শব্দ শুনলো, ফুস করে আওয়াজ। এইদিকে আইসা দেখে সাপ এরকম ফানা ধরে আছে। তো রাখালের সাথে ছিল ওই হেদায়েতুল্লাহ, একদম মাথা বরাবর দিয়েছে, জায়গায় শেষ। একটু করে দেন, চিন্তা করে দেখি তো বন্ধুর খবর নই, রাগটা ঠান্ডা হলো কিনা। তো ব্যাং দূর থেকে দেখে, আরে আমার বন্ধু সাপ, সে তো দেখি আমার নসিহত কবুল করেছে, একদম সোজা হয়ে গেছে। খুব খুশি নিয়ে যখন কাছে গেল, যায় দেখে সোজা হয়েছে ঠিক, কিন্তু মাথাটা ভর্তার মতো হয়ে গেছে। এখন ব্যাং বলতেছে, বন্ধুরে সোজা তো হইলি ঠিক, কিন্তু সময়ে থাকতে হইলি না, মরার পরে সোজা হইলি। দুনিয়ার সকল ফেরাউনরাই সোজা হয়েছে,
কিন্তু সময়ে থাকতে সোজা হয় না। আমরাও দেখেছি কিছুদিন আগে জামানার ফেরাউন পলায়ন করার আগ পর্যন্তই মানুষের মুখে গুলি করার নির্দেশ দিয়েছিল, যেমন সেই যুগের ফেরাউন বনী ইসরায়েলের শিশু সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। হত্যার নির্দেশ জালেমেরা আজকে থেকে নয়, সেই নবী আলাইহিস সালামের জামানার 2500 বছর আগের জালেম শাসক ফেরাউন। নবী আলাইহিস সালাম মেরাজের রাত্রিতে বুরাকের পিঠে সওয়ার হয়ে যখন ওই এলাকাটা অতিক্রম করেন, হঠাৎ এমন সুঘ্রাণ নবী আলাইহিস সালামের নাকে লাগলো। নবীজি বলেন, ইয়া জিবরাইল মাযা উশিমু রাইহাতাল জান্নাহ। ওগো জিবরাইল, জান্নাতের ঘ্রাণ আমার নাকে লাগে, আমরা কি জান্নাতের কাছে চলে আসলাম নাকি?